নৌকায় ভেসে ভেসে বিক্রি করছে হরেক রকমের খাবার। এই ব্যতিক্রমী ভাসমান দোকান করতে লাগে না কোনো দোকান ভাড়া। মাসে 30-40 হাজার টাকা ভাড়া দিতে আমাদের ভাড়া দিতে হয় না। নৌকায় থাকা পণ্য কিনতে ও দরদাম করতে ভিড় করছে ক্রেতারা। এখানকার বেশিরভাগ পণ্য বেকারির খাবার, পাউরুটি, চানাচুর আর নানা পদের বিস্কুট, আছে মৌসুমি ফলও। ভাসমান এই দোকানগুলোর বৈশিষ্ট্য, দোকানে থাকা পণ্যগুলো টাটকা এবং দামে বাজারের থেকে কম। মালটা সীমিত লাভ করি, ভালো মাল বেশি, সেল বেশি হয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জেটিতে বাঁধা 2 লঞ্চের মধ্যে সামান্য ফাঁকা জায়গায় খুব কৌশলে রাখা হয় নৌকা। সেখানেই নৌকায় পণ্য সাজিয়ে ঝুঁকি নিয়েই ঢেউয়ের তালে তালে বেচাকেনা করেন দোকানি। নৌকা ঘিরে এখানে এমন সরগরম থাকে সারাদিন। এই জায়গায় ব্যবসা করি, আমাকে সুবিধা ভালো হয়। উপরের থেকে এই জায়গায় আমাকে ভালো, কোনো মাল টানাটানি লাগলো না, এক লগে সবকিছু বেচতে পারলাম। জায়গা দখল নিয়ে এখানে চলে প্রতিযোগিতা। মূলত দোকানিদের দৃষ্টি থাকে বরিশালগামী লঞ্চের দিকে। একবার কাঙ্ক্ষিত লঞ্চ মিলে গেলেই খুশি দোকানি। ভোলার ডিস্ট্রিক্টের মানুষের ফল আর বাজে জিনিস, বিস্কিট, রুটি এগুলা ভালো খায়, বেশি খায়। ভাসমান এই দোকানগুলোতে মূলত দোকানিদের ব্যস্ততা শুরু হয় দুপুর থেকে। সকালে প্রয়োজনীয় পণ্য এনে নৌকায় থরে থরে সাজিয়ে রাখেন। দুপুরের পর লঞ্চ যাত্রীদের ভিড় বাড়তে থাকে বিক্রি। সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের লঞ্চ ছেড়ে যায় মূলত রাত 9টার মধ্যে। তাই বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলে বেচা বিক্রি। যারা একবার কিনে আর উপরের তো কিনে না, আর এই জায়গা থেকে কিনে। ক্রেতাদের বিশেষ পছন্দ এই দোকানগুলোর বেকারি পণ্য, টাটকা ও দামে কম। তাই পরিবারের সদস্যদের জন্য এই খাবার নিয়ে যান যাত্রীরা। একটি নৌকায় মহাজন বাদে বিক্রেতা থাকে 2 থেকে 3 জন। মূলত দিন মজুরি হিসেবে দোকানিরা কাজ করে এখানে। রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালে পণ্যের পসরা সাজানো এইসব ডিঙ্গি নৌকা পরিচিত ভাসমান দোকান হিসেবে। সদরঘাটে এমন ছোট বড় ভাসমান দোকান রয়েছে 4টি। 2 লঞ্চের মধ্যে সামান্য ফাঁকা জায়গায় কৌশলে নৌকা রাখা হলেও মাঝে মাঝে ঘটে যায় দুর্ঘটনা। কখনো লঞ্চের আঘাতে ডুবে যায় নৌকা। নিজে রক্ষা পেলেও অনেক সময় হারাতে হয় দোকানের পণ্য সামগ্রী। তবুও পেটের দায়ে ঝুঁকি নিয়েই দোকান করে এই ব্যবসায়ীরা। সুপন শিকদার, দেশ রূপান্তর।